রাজধানীতে আজ থেকে 7টি ফিলিং স্টেশনে বাধ্যতামূলক করা হয়েছে কিউআর কোড ভিত্তিক ফুয়েল পাস অ্যাপ। সরবরাহ 10 থেকে 20% বাড়ানোর ঘোষণা আসায় পাম্পগুলোতে একদিন গাড়ির ভিড় কিছুটা কম থাকলেও আজ সকাল থেকে লাগছে দীর্ঘ সময়। এক মাসের অস্থিরতা কাটিয়ে ওঠার আভাসে রাজধানীর পাম্পগুলোতে গতকাল স্বস্তি থাকলেও আজ কিছুটা বাড়তি চাপ দেখা গেছে। আবার সরবরাহ বাড়লেও রেকর্ড মূল্যবৃদ্ধির ধাক্কায় সাধারণ মানুষের অসন্তোষ কমেনি। বিশেষ করে বৈশাখের তীব্র গরমে এখনও কয়েক ঘন্টা লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহ করতে হচ্ছে চালকদের। ক্রেতাদের অভিযোগ, তেলের দাম বাড়ার সাথে সাথেই রাইড শেয়ারিং এবং নিত্যপণ্যের বাজারে খরচ বেড়ে যাওয়ায় তারা দিশেহারা। পরিস্থিতি সামাল দিতে সরকার ডিজিটাল মনিটরিং এবং কঠোর তদারকির আশ্বাস দিলেও মাঠ পর্যায়ে উদ্বেগ কাটেনি। গ্রাহকদের মতে কৃত্রিম সংকট এবং সিন্ডিকেট পুরোপুরি নিয়ন্ত্রণ করা গেলেই মিলবে দীর্ঘমেয়াদী সমাধান। তেলের বিষয়ে আরও জানাতে আসাদ গেট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফাহিম ইউসুফ। ফাহিম, আমাদেরকে জানাবেন, সরকার বলছে তেলের সংকট নেই, জ্বালানির সংকট নেই, কিন্তু পাম্পগুলোতে ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। একই সাথে এখন ফুয়েল কার্ডের বা ফুয়েল অ্যাপের যে ব্যবহারটি চালু হয়েছে, সেই অ্যাপটিও আসলে সব পাম্প বাধ্যতামূলকভাবে মানছে না। তো এই বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ ইমা। আমরা সকাল থেকে যেটি দেখতে পেয়েছি যে গেল কয়েকদিনের তুলনায় কিন্তু আজ কিছুটা কম লাইন লক্ষ্য করা গেছে। আজ কিন্তু গড়ে যদি আমি বলি, সকাল থেকে যে সকল গ্রাহকরা অপেক্ষা করছেন, অনেকেই 5 থেকে 6 ঘন্টা অপেক্ষার পর তারা তেল পাচ্ছেন। এই মুহূর্তে আমরা আসাদ গেটের যে ফিলিং স্টেশনে রয়েছি, এটি সরকার নির্ধারিত যে 7টি ফিলিং স্টেশন রয়েছে সেটির মধ্যে একটি। এখানে কিন্তু এখন পর্যন্ত যেটি দেখতে পেয়েছি, ফুয়েল পাস অ্যাপ ছাড়া কাউকে তেল দেওয়া হচ্ছে না। শুধুমাত্র ঢাকা মেট্রো যে সকল বাইক রয়েছে সেগুলোতে ফুয়েল পাস বাধ্যতামূলক, এবং ঢাকার বাহিরে রেজিস্ট্রেশন করা বাইকগুলোর জন্য সেটি প্রযোজ্য নয়। তাদের ক্ষেত্রে রেশনিং করে 500 টাকার তেল দেওয়া হচ্ছে। যেহেতু এখন পর্যন্ত ঢাকার বাহিরের গাড়িগুলো নিবন্ধন করা যাচ্ছে না ফুয়েল পাস অ্যাপে, তাই এ ধরনের সিদ্ধান্ত তাদের নিতে হয়েছে। পাশাপাশি আমরা দেখতে পেয়েছি বেশিরভাগ ফুয়েল স্টেশনে এখন পর্যন্ত সরবরাহ অনেকটাই বৃদ্ধি পেয়েছে। গেল কয়েক সপ্তাহে যেমন সরবরাহ ছিল তার তুলনায় কিছুটা বৃদ্ধি পেয়েছে, তারা এমনটা জানিয়েছেন। গতকাল থেকে এটি বাড়ানো হয়েছে। সে তুলনায় এখন পর্যন্ত আমরা দেখতে পেয়েছি যে সার্বিকভাবে অন্যান্য যে সকল ফিলিং স্টেশনগুলো রয়েছে সেগুলোর তুলনায় রাজধানীর এই আসাদ গেটে যে 2টি ফিলিং স্টেশন রয়েছে এখানে কিছুটা বেশি ভিড় লক্ষ্য করতে পেরেছি। তো এই ছিল আমার কাছে সবশেষ ইমা। ফাহিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ।